পিঁপড়া ও ডাইনোসরের গল্প। লুনা চকলেট আর চিপস পেলে কাউকে ভাগ দেয় না, একাই সব খেতে চায়। চকলেট দিয়ে বাবা একদিন ওকে এক প্যাকেট চকলেট দিয়ে বলল, মুন, সুমি, পলা সবাইকে নিয়ে খেও। লুনা 2টা চকলেট নিয়ে বাকিটা লুকিয়ে রাখলো। মুন একদিন ওকে ভেঙচি কেটেছিল, সুমি ওকে পুতুল দেয়নি, তাই লুনা ওদের কাউকে চকলেট দিবে না। চকলেট খেতে গিয়ে লুনার মুখের অর্ধেকটা চকলেট মেঝেতে পড়ে গেল। এই দেখো, সেই চকলেট খেতে তখনই 2টা লাল পিঁপড়া ছুটে এলো। পিঁপড়া 2টা চকলেট নিতে পারছে না। একটা আরেকটার কানে কানে গিয়ে বলল, গিয়ে সবাইকে খবর দে, সবাই মিলে বাড়ি নিয়ে যাব, তারপর মজা করে খাবো। এটা লুনা। ওরা বললো ওরা বাসায় নিয়ে চকলেটগুলি খাবে। চকলেটের খবর পেতেই সারি বেঁধে, দেখো সারি বেঁধে লাইন করে পিঁপড়ার দল ছুটে আসতে লাগলো। খেয়ে ফেলবে, হ্যাঁ। লুনা পিঁপড়াদের চকলেট ভোজ দেখে দাদুকে ডাক দিল, দাদু দাদু। দাদু পিঁপড়ার শাড়ি দেখে বলল, পিঁপড়ারা মিলেমিশে থাকে, সবাই মিলে খাবার খায়, সেজন্য ওদের সাথে কেউ লড়তে পারে না। লুনা বলল, পিঁপড়ারা অনেক ছোট, টিপ দিলেই তো মরে যাবে, তাই না? দাদু বলল, সেজন্যই তো ওরা দল বেঁধে থাকে। চল তোকে ডাইনোসর আর পিঁপড়ার গল্পটা বলি। লুনা আরেকটা চকলেট মুখে পুরে দাদুর কোলে বসে গল্প শুনতে লাগলো। অনেক অনেক আগে ডাইনোসর ছিল পশুদের মধ্যে সেরা। ওদের গায়ে অনেক শক্তি ছিল। লেজ দিয়ে বাড়ি দিলে বাঘও মরে যেত। ডাইনোসরটা এরকম করেছে, হ্যাঁ। লেজ দিয়ে বাঘ দিলে বাঘও মরে যেত। এই যে ডাইনোসর। জিভ দিয়ে টেনে ছোট পশু পাখি গিলে খেত। এই যে দেখেছ ওর মুখটা কত বড়। সবাই ওদেরকে ভয় পেত। ডাইনোসর আসছে শুনলে বনের পশু পাখি সব ছুটে পালাতো। মাম্মা পাপা একদিন মাম্মা পাপা কার মাম্মা পাপা? পাখির মাম্মা পাপা। ও পাখির মাম্মা পাপা এগুলা? পাখির মাম্মা পাপা ছাদে দেখি না? হ্যাঁ দেখো তো। একদিন একটা ডাইনোসর দল ছেড়ে একাই বনে ঢুকলো। ভাবলো একা একা সে বনের সব শিকার ধরে খাবে। তোমাকে পরে দেখানোর জন্য। পাখি আর বানররা গাছে বসে দেখতে পেল ডাইনোসর আসছে। ওরা চেঁচিয়ে সবাইকে বলল, ডাইনোসর আসছে, জলদি পালাও। এই যে বানর, এই যে পাখি। পাখি আর বানরদের চিৎকার শুনে বনের বড় পশুরা দলে দলে পালাতে লাগলো। শিয়াল আর খরগোশগুলা গর্তে যে লুকালো, আর পিঁপড়াগুলা দলে দলে মাটির ঘরে লুকিয়ে থাকলো। ওদিকে ডাইনোসরকে একা দেখে ভয় কমলো পাখিদের। গাছের উপর থেকে বানর আর পাখিরা ওকে ঢিল দিতে লাগলো, ঠুস ঠাস ঠুস ঠাস, টা টুয়া টিয়া টুয়া। কামড় দিবে। রেগে গিয়ে ওটা কয়েকটা গাছ উপড়ে ফেললো, পা দিয়ে গুড়িয়ে দিল পিঁপড়াদের মাটির বাড়িটা। অনেক পিঁপড়া মরে গেল। তখন পিঁপড়া সর্দার হুকুম দিল, সবাই মিলে ডাইনোসরটার সাথে লড়াই করো, না হলে ও আমাদের সবাইকে পিষে মারবে। ডাইনোসরটা তখন গাছের নিচে বসে শিকার খুঁজছে।
ছোট পিঁপড়াগুলো তার চোখে পড়লো না। সেই সুযোগে পিঁপড়ারা দলে দলে তার পা সেই সুযোগে পিঁপড়ারা দলে দলে তার পা আর লেজ বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়লো। তার কানে মুখে চোখের কোণেও ঢুকে গেল কেউ কেউ। কাকে? আচ্ছা, গুলি করে ফেলো। তারপর সবাই একসাথে ডাইনোসরটাকে কুট 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 করে কামড়াতে লাগলো। পালায় না, পালাচ্ছে না, ওরা কামড় দিচ্ছে ডাইনোসরকে। সারা শরীরে পিঁপড়ার কামড়কে ডাইনোসর চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। কামড়ের জ্বালায় ছুটে গেল নদীতে। সেখানে ছিল অনেক কুমির আর হাঙর। ডাইনোসরকে একা পেয়ে সবাই তাকে কামড়াতে লাগলো। এক সময় সে মরে গেল। দেখা যাচ্ছে না, এখানে ভিতরে আছে। ওদিকে পিঁপড়ারা তো সাঁতার জানে। ডাইনোসর পানিতে নামতেই ওরা ডাইনোসরকে ছেড়ে ডাঙায় উঠে পড়লো আর সবাই মিলেমিশে নতুন বাড়ি ঘর বানালো আর সুখে শান্তিতে থাকতে লাগলো। বহুকাল আগে ডাইনোসররা সবাই মরে গেছে, কিন্তু ছোট পিঁপড়ার দল টিকে আছে এখনো। কারণ পিঁপড়ারা সবাই মিলেমিশে থাকে, একজোট হয়ে লড়াই করে। একইভাবে মানুষ যখন একসাথে থাকে, সবাই মিলেমিশে খায়, চকলেট দেয় একজন একজনকে, কলা দেয়, খানা দেয়, তখন কেউ তাদের ক্ষতি করতে পারে না। ওরা বাসা, এটা ওদের বাসায় উঠছে, পানির থেকে মাটিতে উঠছে, এটা দেখাচ্ছে। গল্প শুনে লুনা বলল, দাদু, মানুষ কি ডাইনোসরের সাথে লড়াই করেছে? দাদু বলল, মানুষ সবাই একজোট হয়ে ডাইনোসরের চেয়েও অনেক বড় পশুকে পরাজিত করেছে। মানে অনেক বড় কোনো কিছুকে মানুষ হারিয়েছে। তাই তো এই দেশের মানুষ দেশটাকে স্বাধীন করতে পেরেছে। তারপর দাদু লুনাকে প্রশ্ন করলো, একসাথে থাকার জন্য কি করতে হবে মানুষকে, বলো তো লুনা। লুনা বলতে পারলো না। চকলেটটা খাবে। শুনো, লুনাকে দাদুটা জিজ্ঞেস করলো, একসাথে থাকতে হলে কি করতে হবে? নিচের থেকে চকলেট খায়। নিচের থেকে খায় তো। একসাথে থাকার জন্য সবাইকে ভালোবাসতে হয়, দাদু বলল। সবার সাথে ভাগাভাগি করে খেতে হয়। তখন লুনা 2টা চকলেট বের করে দাদুকে দিল, আর দাদু খুশি হয়ে হাসতে লাগলো। আমার গল্পটা ফুরলো। এই তো ডাইনোসর আর পিঁপড়া। এই গল্পটা লিখেছে আর এই গল্পটা সব ছবি এঁকেছে। গল্পটা সুন্দর। আবার